মানিকচকের ভূতনিতে ত্রাণ নিয়ে চলছে দুর্নীতি। শাসক দল এই কাটমানিতে যুক্ত বলে অভিযোগ করছেন। সঠিক পরিষেবা পাচ্ছে না মানুষ, রাজনৈতিক রং দেখে দেওয়া হচ্ছে ত্রাণ, এমনটাই অভিযোগ দক্ষিণ মালদা জেলা বিজেপি সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডলের। ইতিমধ্যেই ভূতনির উত্তর চণ্ডীপুর সহ অন্যান্য অঞ্চলগুলোতে ব্যাপকভাবে গঙ্গার জলের স্তর বেড়েছে। দিনকে দিন কয়েক হাজার মানুষ জলবন্দী হয়ে রয়েছে। প্রতিদিনই ক্ষয়ক্ষতি হতেই থাকছে এলাকাগুলোতে। ত্রাণ সহ শুকনো খাবার পৌঁছিয়ে দিচ্ছেন বন্যার্থীদের কাছে, কিন্তু জেলা বিজেপির অভিযোগ ত্রাণ পৌঁছলেও বিজেপি কর্মীরা পরিষেবা পাচ্ছে না, রাজনৈতিক রং দেখে দেওয়া হচ্ছে ত্রাণ। শনিবার মানিকচক সমষ্টি আধিকারিক দপ্তর ঘেরাও কর্মসূচি ডাক দেয় ভারতীয় জনতা পার্টি। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি পার্থসারথী ঘোষ, গোবিন্দ মণ্ডল, গৌরচন্দ্র মণ্ডল সহ অন্যান্য নেতৃত্বরা। কয়েকশো সমর্থকদেরকে সাথে নিয়ে এদিন পৌঁছায় সমষ্টি আধিকারিক দপ্তরে। পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে নেতৃত্বরা। অবশেষে 14 দফা দাবি নিয়ে একটি স্মারকলিপি জমা দেন সমষ্টি আধিকারিকের কাছে। গেছে এই অকর্মণ্য সরকার, কৃষি ভাইপোর সরকার, এদের দুর্নীতির জন্য, এদের কাজ করা না অনীহার জন্য ভূতনিবাসী আজকে ভাসছে। আপনারা দেখেছেন ভূতনি রিংবাদ কেটেছে। ওটা ভূতনিতে ত্রাণ নিয়ে রাজনীতি করা হচ্ছে। তৃণমূলকে বেছে বেছে ত্রাণ দেওয়া হচ্ছে, ত্রিপল দেওয়া হচ্ছে, খাদ্যশস্য দেওয়া হচ্ছে, অথচ বিজেপির মেম্বার প্রধানকে দেওয়া হচ্ছে না। এই নিয়ে ভিডিও হয়তো সদিচ্ছা থাকলেও দেওয়ার, ওইখানে হচ্ছে নবান্নে পিসি ভাইপো আর এইখানে জামাই শাশুড়ি। এই জামাই শাশুড়ি ভিডিওকে টিপে দেওয়া হয়, তাদের কাছে ত্রাণ সঠিকভাবে পৌঁছানো হয় না। এবার ওইটা নিয়ে আমাদের সমস্ত মানিকচক ব্লক ব্যাপী সমস্ত জিপিতে সর্বদল নির্বিশেষে যারা বন্যায় ভাসছে, সে বিজেপি থাক, সিপিএম থাক, কংগ্রেস থাক, তৃণমূল, সবাই যেন ত্রাণ পায়, এই ডেপুটেশন ছিল আমাদের এবং এটা নিয়েই বিক্ষোভ। তার পাশাপাশি ভূতনি সহ মানিকচককে বন্যা কবলিত এলাকা ঘোষণা